সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবেন টেক কোর্সের নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা টেক কোর্সের ওপর 3টি ভিডিও লেকচার নিয়েছি। প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আমরা বাংলা অর্থ সেগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করছি। যারা ভিডিওগুলো এখনো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব টেক কোর্সিং করতে হলে আমাদের টোটাল 5 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়। কয় ক্যাটাগরি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স এবং নেগেটিভ। হ্যাঁ বন্ধুগণ, 3টি ভিডিও লেকচারের মাধ্যমে আমরা অ্যাসার্টিভের সকল ধরনের বাক্য অর্থাৎ প্রায় 200টি বাক্যর মাধ্যমে বাংলা অর্থ সহকারে হিসাব নিকাশ করে আমরা 3টি ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে বুঝিয়ে লিখেছি। অর্থাৎ আপনাকে যদি 10,000 বাক্য দেওয়া হোক না কোনো অ্যাসার্টিভ জাতীয় বহুমাত্রিক বাক্য, তাহলে আপনি এই 8টি ক্যাটাগরির বাক্য যদি শিখে ফেলেন, অর্থাৎ 3টি ভিডিও লেকচার যদি আপনারা ভেঙে ভেঙে বুঝিয়ে শিখে নেন, ইনশাল্লাহ হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন আপনারা পেরে যাবেন। তারপর আসুন ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। এদের বাক্য সংখ্যা খুবই কম এবং এদের পরীক্ষাতে অল্প আসে, তাই এই প্রথম 3টি ভিডিও অবশ্যই দেখবেন। আজকে আমরা বাকি অংশ আলোচনা করতেছি এখান থেকে। হ্যাঁ বন্ধুগণ, শেষ পর্যন্ত দেখুন, পরবর্তীটি বুঝে নেন। এখানে লক্ষ্য করুন, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাবমূলক বাক্যকে সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। এক্ষেত্রে সাধারণত 6 ধরনের বাক্য পাওয়া যায়। কয় ধরনের? 6 ধরনের। এখানে কিন্তু বাক্য অনেকগুলি, তাহলে লক্ষ্য করুন কিভাবে শিখবেন। যেমন ডু দ্য ওয়ার্ক, অন টু ইউ, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট হলে অন টু দিয়ে করতে হবে। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। ডন্ট থাকলে উইল ইউ দিতে হবে। বন্ধুগণ লক্ষ্য করেন, আপনাকে খেয়াল করুন যে আপনাকে ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত আপনার স্যার আপনাকে 1000 বাক্য দিল। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। গো টু হোম, বাড়িতে যাও। হেল্প মি, আমাকে সাহায্য করো। রিড দ্য প্যাসেজটি পড়ো। ইট রাইস, ভাত খাও। এই যেহেতু হাজার হাজার বাক্য আপনি বানায় পড়তে পারবেন। অর্থাৎ কি, ইম্পারেটিভ সেন্সের গঠন প্রণালী হলো, ধরে নেন আপনাকে 10,000 ভার্ব দিল আপনার স্যার। 10,000 ভার্ব এখানে বসাতে পারবেন। ভার্ব অনুযায়ী একটা অবজেক্ট বসালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্স 6 ধরনের। এটা হলো হাবোধক সেন্টেন্স। এই হাবোধক সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চান তাহলে অন্ট দিতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট হলো অন্ট হবে। আর নেগেটিভ হলে ডন্ট যুক্ত হলে তাহলে কি উইল ইউ দিয়ে করতে হবে। যখন আপনি প্লিজ থাকবে, প্লিজ ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে অন্ট দিয়ে করতে হবে, কারণ এইখানে কিন্তু ভার্ব প্লাস অবজেক্ট, তাই অন্ট দিয়ে করতে হবে। আর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানেও হাবোধক, তাই এখানে কি হবে? ওয়ান্ট ইউ দিয়ে করতে হবে। অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এদের ক্ষেত্রে বাক্যটি হাবোধক হলে ওয়ান্ট হবে, আর নাবোধক হলে উইল দিয়ে টেক কোশ্চেন করতে হবে। টেক কোশ্চেন করতে হবে। তারপর আসেন, তবে ওয়ান্ট এস হলে উইল, উড, ক্যান, কোড, কান্ট ভাবার্থ অনুযায়ী বসানো যায়, তবে এদের সংখ্যা খুবই অল্প, এগুলো কিন্তু বসানো যায়। তারপর আসেন 5 নাম্বার, লেট মি ডু দ্য, আমাকে কাজটি করতে দাও। লেট মি থাকলে উইল ইউ দিয়ে করতে হবে। আমাকে কাজটি করতে দাও, দিবি কি, অর্থাৎ লেট মি, হিম, হার, দেম, সাদিয়া, দ্য বয়, বয়েস, এই জাতীয় বাক্য থাকলে তাহলে উইল ইউ দিয়ে করতে হবে। আপনাকে হাজার হাজার বাক্য বানানো যায় এই ধরনের। লেট মি, হিম, হার, দেম বসে এখানে ভার্বের জায়গায় 10,000 ভার্ব দিয়ে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন, 10,000টি। তাই এইভাবে যত বাক্য হোক না কেন উইল ইউ দিয়ে করবেন। তারপর 6 নাম্বার, লেটেস্ট ডু দ্য, আমাকে কাজটি করতে দেন। লেটেস্ট থাকলে কি হবে? শেলি, চলো কাজটি করি কেমন, চলো কাজটি করি কেমন। আপনাকে মনে রাখতে হবে, লেটেস্ট থাকলে শেল উই দিয়ে করতে হবে, শেল উই দিয়ে করতে হবে। তারপর আসেন মোর এক্সাম্পল, 6টি বাক্যের পরে আরো কিছু এক্সাম্পল। বি অনেস্ট, সৎ হও, কি হবে? হাবোধক। অন টু ইউ, ডোন্ট বি ডিসঅনেস্ট, অসৎ হয় না। উইল ইউ প্লিজ বি কাইন্ড টু দ্য উইক, দয়া করে গরিবদের দয়ালু হও। অন টু ইউ এইভাবে হবে। অলওয়েজ বি উইথ দ্য উইক, অলওয়েজ বি উইথ দ্য উইক, সদা দুর্বলদের সাথে থাকো, সদা দুর্বলদের সাথে থাকো। কি হবে? অন টু থাকবে কি। তারপর লেট মি বি অনেস্ট, আমাকে সৎ হতে দাও। উইল ইউ হেল্প মি, ক্যান ইউ বা কান্ট ইউ, উইল ইউ বা অন টু ইউ, যে কোনো একটি দেওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। এই নিয়মগুলি কিন্তু এদের আলোকে, অর্থাৎ কি, এখানে হলো ডু দ্য ওয়ার্ক, এখানে হলো বি অনেস্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। তো এইভাবে যদি অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য হোক, কিন্তু বি থাকলে এইভাবে গঠন করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি 10,000 ইম্পারেটিভ বাক্য দেওয়া হোক না কেন, আপনি 10,000 বাক্যের মধ্যে লক্ষ্য করবেন এই জাতীয় বাক্য পাবেন, এর বাইরে কিচ্ছু নাই।
তাই আপনি এখানে বেশি গুরুত্ব দিবেন, মানে বেশি মানে পরিপূর্ণভাবে গুরুত্ব দিবেন। এখন আসুন হ্যাভ এ কাপ অফ টি অন টু লেট আস বি অনেস্ট, চলো সৎ হয়ে যাই, সেলুই এইভাবে হবে। তারপর আসুন এক্সক্লেমেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা গুটি কয়েক বাক্য পাই। গুটি কয়েক বাক্য কি? হোয়াট এ নাইস পেন হি ইউজেস, ডাজেন্ট হি, অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব অনুযায়ী ভার্ব বসাবেন। তারপর আসুন এটাকে অ্যাসার্টিভের মতো মনে করলে চলবে, যা আপনাকে শুধু সাবজেক্ট ভার্ব কোনটা সেটা খেয়াল করবেন। হাউ বিউটিফুল গার্ল শি ওয়াজ, ওয়াজেন্ট শি। হোয়াট এ কস্টলি মোবাইল সাদিমাম হ্যাজ, এখানে কি হবে? ডাজেন্ট হি এইভাবে করতে হবে। হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, হ্যাভেন্ট উই এইভাবে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে হাজার হাজার বাক্য দেওয়া হোক না কোনো এক্সক্লেমেটরি, এই কয়েকটা বাক্য মনে রাখলে যথেষ্ট, এর বাইরে কিচ্ছু নাই। এগুলো মনে রাখলে ইনশাল্লাহ হবে। যত বাক্য আসুক না কোনো পরীক্ষায় এক্সক্লেমেটরি এরূপ আর দলিয়ে আসবে। এখন আসেন কমপ্লেক্স। হ্যাঁ বন্ধুগণ, কমপ্লেক্স মানে জয়নিং যুক্ত সেন্টেন্স। তো জয়নিং যুক্ত মজাদার বিষয় হলো আই এম শিওর দ্যাট হি উইল কাম টুডে, আরএন্ট আই, অর্থাৎ কমপ্লেক্স মানে। তারপর পরবর্তী বাক্য দেখেন, ইফ ইউ রিড মোর ইউ উইল পাস, যদি তুমি পড়ো তুমি পাস করবে। অন টু ইউ তো উই লাইক হিম বিকজ হি ইজ অনেস্ট, ডোন্ট উই। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে সমাধানটা হলো এখানে দুই বাক্যের মাঝখানে জয়নিং ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে প্রথম বাক্যটি টেক কোশ্চেন হবে, অর্থাৎ এইখানে যদি থাকে তাহলে এই বাক্যটি টেক কোশ্চেন হবে। তবে প্রথম বাক্যতে শুরুতে যদি জয়নিং থাকে তাহলে এই বাক্যটাকে টেক কোশ্চেন করতে হবে। আপনাকে যদি এইভাবে 1 লক্ষ বাক্য দেওয়া হোক না কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, আপনি শুধু খেয়াল করবেন জয়নিং যুক্ত বাক্যের যদি মাঝখানে থাকে আমি প্রথম বাক্য টেক কোশ্চেন করব, আর যদি প্রথমে জয়নিং শব্দ থাকে তাহলে দ্বিতীয় বাক্যটি টেক কোশ্চেন করতে হবে। এই হলো মূল বিষয়। যা কিছু শিখবেন একটু হিসাব টিকাস করে শিখুন, সমস্ত জীবনের জন্য পরিবেশিত রপ্ত হয়ে যাবে। তারপর আসেন নেগেটিভ টাইপ অফ সেন্টেন্সকে কিভাবে আপনি টেক কোশ্চেন করবেন। হ্যাঁ বন্ধুগণ, নেগেটিভ বাক্য বলতে নট, নো, নাইদার, সেলডম, যে হার্ডলি, কার্সলি, বিয়ারলি, নেভার, নাথিং, নান, নবডি, টিল, আনটিল, আনলেস, লেস্ট, টু, এরূপ যুক্ত বাক্যকে নেগেটিভ বাক্য বোঝায়। যেমন হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, ইজ হি, নাবোধক ইজ হি, দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার, নাইদার অফ দেম, তাদের কেউই, সেখানে গিয়েছিলাম ডিড দে, যেটা নেগেটিভ। A barking dog seldom একটা নটের মতো কাজ করে, তাই ডাজ ইট হবে, যেহেতু বাইট আছে ডাজ ইট। রহিম হার্ডলি ও নেগেটিভের মতো কাজ করে, তাই কি হবে? হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ, ডাজ হি। হিজ ব্রাদার বট নাথিং, যেহেতু নেগেটিভ কি হবে? ডিড হি হবে। আই হ্যাভ নাথিং টু ডু ফর হার, ডু আই, যেহেতু হ্যাভ আছে এবং নেগেটিভ তাই ডু আই হবে। আনলেস ইউ রিচ ইউ ক্যান নট আছে, তাহলে কি হবে? ক্যান ইউ, কারণ আমরা জয়নিং যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা বিপরীত বাক্যটাকে টেক কোশ্চেন করতে হবে। নন ইজ হ্যাপি, কেউ সুখী না, কি হবে? আর দে। হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না, কি হবে? ডাজ হি, যেহেতু নেগেটিভ ডাজ হি। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে শিখুন, বাংলা অর্থ সহকারে শিখুন, তাহলে আপনার মধ্যে রিটেন স্পোকেন গ্রামার রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, টেক কোশ্চেনের জন্য অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো, বাংলা অর্থ লেখা দেওয়া হলো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা একে সে সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পরিবেশিতে ভেঙে বুঝে নেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয় টেক কোশ্চেন। আমরা 4টি ভিডিও লেকচারের মাধ্যমে সমস্ত জীবনের জন্য যত ধরনের বাক্য দেওয়া হোক না কেন সকল ধরনের বাক্য এই চ্যাপ্টারে আমরা নিয়ে ভেঙে বুঝে আলোচনা করেছি। 4টি ভিডিও লেকচার অবশ্যই দেখবেন, পরিবেশিত বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি ভিডিও লেকচার রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তারা এই বইয়ের প্রতিটি পৃষ্ঠার পর পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে আমরা সেট করে রেখেছি। 1000 ভিডিও লেকচার হবে, সেগুলো যে আপনারা নিতে চান একসাথে প্যান্ডাবের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামার রিটেন স্পোকেন নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।